অবশেষে আজকে সেই দিনটা এলো যেটার জন্য আমি গত 1 বছর অপেক্ষা করেছিলাম যে এই দিনটা আমার জীবনে কবে আসবে। আজকে হঠাৎ ঠাকুমা বাড়ি ফিরলো, তবে মাকে ছাড়া আর হঠাৎ কেন আজকে ঠাকুমা বাড়ি ফিরলো আজ সবটাই বলবো। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ব্লগে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বুধবার, এখন ঘড়ির কাটায় সকালে 6টা মতো বাজছে। এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। কলেতে উঠেছি 5টা মতো বাজবে এরকম টাইমে। আজকে দুটো ভিডিওতে ভয়েস ওভারে কাজ দেওয়া ছিল, দুটো ভিডিওতে ভয়েস ওভারে কাজ দেওয়া কমপ্লিট করে এদিকে কাচাকুচি করে একেবারে চলে এসেছি। এখন আমার সকালে যদি কাজ থাকে না, আমার অতটা তাড়াতাড়ি লাগে না, কারণ এখন সোনামা রাত্রে একটু জ্বালাতন করছে। এই ভোর দিকে ঘুমাচ্ছে, দিয়ে এই সকাল পর্যন্ত ঘুমাচ্ছে। সকাল থেকে ঘুমালে কিন্তু আমার একদিক থেকে সুবিধা হয়, কাজগুলো একটু ধীরে সুস্থে বাগাতে পায়। তাছাড়া যদি সকাল সকাল উঠে যায় তখন একটু তাড়াতাড়ি লাগে। বিশেষ করে যেদিনকে সোনামাকে ডাইপার পরায় না সেই দিনকে বিশেষ করে একটু তাড়াতাড়ি লাগে, কারণ এই যে পাতলা কাঁথাগুলি টয়লেট করে দেয় ওগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিতে হয়, তো সেই কারণে বিশেষ করে সকালে কিন্তু কাচাকুচি করতে একটু বেশি দেরি হয়ে যায়। যাই হোক, এদিকে কিন্তু আমার মেলা কমপ্লিট হয়ে গিয়েছে। ওইদিকে যাই ঘরেতে চুলটা সবার প্রথমে আছড়িয়ে নিই। এখন ঘড়ির কাঁটায় সকালে 8টা মতো বাজছে। এই মুহূর্তে আমি খামার দিকে যাচ্ছি কটা মতো জ্বালানি আনার জন্য। আজকে দিদিভাই ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়েছে, তো ততক্ষণকে ভাবলাম যে এইদিকে আমি খামার থেকে কটা জ্বালানি নিয়ে আসি, কারণ আজকে বাড়িতে সেই রকম কাঠের কোনো জ্বালানি নেই। আজকে কটা বাটামি রয়েছে, তবে ওগুলো না শুধু জ্বালাতে গেলে উনুনটা বারবার নেমে যাওয়ার ভয় থাকে। তো সেই কারণে একটা করে যদি বাঁশ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু উনুনটা বেশ ভালো মতো জ্বলে। তো সেই কারণে বিশেষ করে খামারেতে এসেছিলাম। আর খামারকে এসে পড়ে খামারের যা অবস্থা দেখছি, আর ওইদিকে তো কাকিমা আমাকে অনবরত ডাকাডাকি করছে যে খেপি ওইদিকে যাস না, ওইদিকে প্রচুর পরিমাণে জগ হয়েছে। তার সত্ত্বেও কিন্তু আমি এসেছি, কারণ এখন বাড়িতে সেরকম কেউ নেই যে আমি বলবো যে খামার থেকে কটা জ্বালানি এনে দাও। আর বাঁশগুলো না নিয়ে গেলে আমাদের রান্না করতে এতটাও অসুবিধা হবে কি আর বলবো। আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে আমাদের এইখানেই কাঠগুলোকে একটু সংরক্ষণ করে রাখা হয়, তবে বর্ষাকালে কিন্তু ঠিক ভিজে যায়। যতই ঢাকা চাপা দিয়ে রাখা হোক না কেন, যা পরিমাণে এই কদিন বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে একদম ভিজে গিয়েছে। তো যাই হোক, কটা মতো কাঠ নিয়ে যাব, বেশি নিয়ে যাব না। এইদিকে একটা মতো কাঠ নামিয়েছি, তারপরে আমি যা দেখেছি আমি তো আর কাঠ নেব না, আমি তো এই একটা কাঠ নিয়েই বাড়ি চলে যাব। এদিকে একটা মাত্র কাঠ নামিয়েছি, তারপরে একে একে কেল্লাইগুলো ঝুরে ঝুরে পড়ছে। আমার তো দেখে পুরো একদম মাথায় হাত। আমার এতটাই পরিমাণে কেল্লাইকে ভয় লাগে আর ঘৃণা লাগে কি আর বলবো। আজকাল যদি আমার গা দিকে কেউ কেল্লাই ছুঁড়ে দেয় আমি হয়তো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাব, আমি এতটাই ভয় পাই কেল্লাইকে। যাই হোক, ওইদিকে একটা বাঁশ নেই কিন্তু বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে আসার পরে এইদিকে হাত পাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। খামারের যা অবস্থা, আমি তো আর এই বর্ষাকাল থাকতে আমি আর কোনোদিনও খামার দিকে যাব না। বিশেষ করে ওই যে জগগুলো বলছি ওইটার জন্য তো আরোই যাব না। দাঁড়ান, আপনারা একটা কথা শুনবেন, একটা ম্যাজিক যাকে বলে। আমি এই দিনটার জন্য 1 বছর ওয়েট করেছিলাম। ভালো করে বলো, ভালো করে বলো, তোমার নামটা কি? ওই শ্রেয়া। জোরে বলো, জোরে বলো, শ্রেয়া বলো, শ্রেয়া। তোমার নাম কি? আরে এদিকে দেখা, এদিকে দেখা, তোমার নাম কি? শিয়া। সোনামাই 2-3 দিন হলো ওর নিজের নামটা কিন্তু একদম স্পষ্ট করে বলতে পারছে। আমার যে কী ভালো লাগছে এই দিনটার জন্য। আমি 1 বছর ওয়েট করেছিলাম। ওর তো এখন 2 বছর বয়স চলছে, আমি 1 বছর বয়স থেকে ওয়েট করেছিলাম যে আমি কবে এই কথাটা শুনতে পারবো। যাই হোক, ওইদিকে কিন্তু সোনামায়ের খুব একটা বেশি কথা বেরোয়নি যে স্পষ্ট সব কথাই বলছে তা কিন্তু নয়, তবে এই 2-3 দিন হলো বেশ অনেকগুলোই কথা বলছে টুকিটাকি করে। তবে বিশেষ করে কিন্তু ওর যে অতই কঠিন নামটা শ্রেয়া নামটা, ওইটা যে ও বলতে পেরেছে ওতেই আমি অনেক খুশি, জানেন তো। আর একটা বাচ্চা যদি কথা বলতে না পারে, হঠাৎ যদি একটা উচ্চারণও করে, তার মায়ের যে কতটা খুশি হয় সেটা আর বলে বোঝানো যাবে না। যাই হোক, ওইদিকে দিদিভাই কিন্তু ভাত নামিয়ে ওইদিকে তরকারি পাতি চাপিয়ে দিয়েছে। এদিকে একে একে আমি সব বাটনাগুলো পেস্ট করে নিচ্ছি। সবার প্রথমে এইদিকে আদা রসুন জিরে সব কিছু একেবারে ভালো করে পেস্ট করে নিলাম। আজকে বাড়িতে শুধুমাত্র দুটো তরকারি হবে, তো সেই কারণে দুটো মশলাই পেস্ট করব। ওদিকে চারাপোনা মাছে আর পেঁপেতে পাতলা করে ঝোল করা হবে, তো সেই কারণে ওদিকে মশলাটা পেস্ট করে নিয়েছি।
আর এদিকে চচ্চড়ি করা হবে। চচ্চড়ির জন্য এদিকে সর্ষে আর বেশ অনেকগুলো পাকা লঙ্কা দিয়ে দিলাম। এই লঙ্কাগুলো এতটাই ঝাল আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই চচ্চড়ি আরে করলে যদি একটু ঝাল ঝাল না হয় খেতে কিন্তু খুব একটা বেশ ভালো লাগে না। সেই কারণেই বাটনার সঙ্গেই কাঁচা লঙ্কারই যেগুলো পেকে গিয়েছিল ওগুলোই বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি। যাই হোক, এদিকে আমার পেস্ট করা হয়ে গিয়েছে। চলুন ওইদিকে দিদিভাইকে দিয়ে চলে আসি। এখন ঘড়ির কাঁটায় 11টার মতো বাজছে। এই মুহূর্তে কিন্তু আমাদের রান্না বান্না সব কিছুই কমপ্লিট। আজকে রান্নার মাঝে সেরকম কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আজকে সোনামা মাঝখানে ঘুমায়নি। সোনামা যদি মিডিল টাইমে ঘুমিয়ে যায় আমি অনেকটাই নিশ্চিন্ত থাকি। আর আজকে যা পরিমাণে গরম পড়েছিল তো সেই কারণে সোনামা একটু বেশি করেই জ্বালাতন করছিল, তো সেই কারণে আর সেরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। পেঁপে আর মাছ দিয়ে যে পাতলা ঝোলটা করেছিলাম ওইটা একটা মিনি ব্লগের সাহায্যে শেয়ার করে দিয়েছি। যাই হোক, এই মুহূর্তে তো রান্না বান্না সব কিছুই কমপ্লিট। ওইদিকে রান্নাশাল বাগানোও হয়ে গিয়েছে। এই সবে মাত্র ঠাকুমা স্নান করে এলো, ঠাকুমাকে মুড়ি দিতেই যাচ্ছিলাম, দেখলাম যে মুড়ির পিপে মুড়ি বাড়ন্ত, তো সেই কারণে এদিকে মুড়িগুলো ঢেলে নিলাম। বেশ অনেকক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় বিকাল ওই 4টে মতো বাজছে, 3:30 মতো বাজবে। ওইরকম টাইমে ঘুম থেকে উঠেছিলাম, উঠে পরে টুকিটাকি কাজ ছিল ওগুলো বাগিয়ে নিয়েছি। তবে আজকে বিকালের কাজ বাজগুলো কিন্তু দিদিভাই বাগিয়ে নিয়েছিল, শুধুমাত্র চাটা করতে রয়েছে। আর ওদিকে সোনামায়ের খাবারও বসিয়ে দিয়েছি। এই কিছুক্ষণ আগেই ঠাকুমা এলো, ঠাকুমা বললো অর্পিতা 1 কাপ চা কর, তো সেই কারণে এদিকে চাটাও চাপিয়ে দিচ্ছি আর ওইদিকে সোনামায়ের খাবারটাও করে নিচ্ছি। চলুন এইদিকে বিকালে টুকিটাকি গাছগুলো বাগাতে বাগাতে বেশ করে দিদিভাইয়ের নাম নিয়ে থাকি। বৃষ্টি আদাক বলে এক দিদিভাই কমেন্ট করছেন, দিদিভাই আমার নামটা নেবে। দোলন মণ্ডল বলে এক দিদিভাই কমেন্ট করছেন, দিদিভাই আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, প্লিজ আমার নামটা নিও। মান্তু মণ্ডল বলে এক দিদিভাই কমেন্ট করছেন, দিদিভাই আমি তোমার ভিডিও দেখি, আমার নামটা একটু নেবে। যে তোমাদের সবাইকার নাম নিলাম, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আর একটা ভিডিওতে সব নাম নেওয়া সম্ভব নয়, আমি আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিওতে সবাইকার নাম নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, ওইদিকে সোনামায়ের খাবারটা ঠান্ডা করতে দিয়ে চলে এসেছি। এইদিকে আমার চাটাও হয়ে গিয়েছে, ওইদিকে বাবা উঠে পড়েছে, তো বাবা বললো আমাকেও একটু চা দিয়ে। ওইদিকে বাবাকে আর ঠাকুমাকে এবারে চাটা দিয়ে দেবো। আজকে এইদিকে দুপুরবেলাতে বেশ প্রচুর পরিমাণে বৃষ্টি বজ্রপাত হয়েছে, সেই থেকে যে কারেন্ট গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু আসেনি। যাই হোক, ওইদিকে ঠাকুমাকে আর বাবাকে চাটা দিয়ে চলে এসেছি। আর সোনামায়ের খাবারটাও একবার দেখে এলাম, এখনো পর্যন্ত ঠান্ডা হয়নি। আর একটু ঠান্ডা হয়ে যাক ততক্ষণকে এইদিকে গ্যাস ওভেনটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। আমরা দুই যায়ে যে যখন সময় পাই আমরা কিন্তু বেশিরভাগ টাইম আমরা রান্নার সময়তেই গ্যাসগুলো পরিষ্কার করে নিই। তবে ওই যে বললাম আজকে দুটোর ছেলের মধ্যে কেউই ঘুমায়নি, তো সেই কারণে রান্নার সময় প্রচুর পরিমাণে জ্বালাতন করছিল। আর এই যে এই মুহূর্তে সোনা পাপ্পাটাও আমার কলকে চলে এসেছে। রান্নাশালের দিকে ভীষণ নেশা, তো রান্নাশালকে চলে এলেই কিন্তু এইদিকে চলে আসে, তো সেই কারণে আমি কলে নিয়ে নিয়েছিলাম। যাই হোক, ওইদিকে আমার গ্যাসটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, এগুলো পরে বালতিতে কুড়িয়ে রাখবো। ওইদিকে সোনামাকে খাবার খাওয়াই, এইদিকে সোনা পাপাকে খাইয়ে দিয়েছে। তো দিদিভাই বললো তুই ওগুলো রেখে দে, আমি সোনা পাপাকে খাবার খাইয়ে দিই, তারপরে না হয় পরিষ্কার করে নিয়ে চলে আসবো। যাই হোক, ওইদিকে বিকালের কাজ বাজ সব কমপ্লিট করে পরেই আজকে অবশেষে মায়ের বাড়িতে এলাম। এতদিন মায়ের বাড়িতে আসতাম ভিডিও আপলোড দেওয়ার জন্য, আসতাম একা একা, আসতাম একা একাই চলে যেতাম। তবে আজকে এসে পরে মনটা বেশ ভালো লাগছে। মা তো আসেনি, তবে ঠাকুমা তো এসেছে। আর অনেকেই হয়তো ভাববেন যে ঠাকুমা এতদিন কোথায় ছিল, বা মাকে ছাড়া হঠাৎ কেন ঠাকুমা বাড়ি এলো। ঠাকুমা এতদিন পিসির বাড়িতে ছিল, ঠাকুমার একটু শরীরের অসুবিধা হয়েছিল, তো সেই কারণে পিসির বাড়ি চলে গিয়েছিল। ভাদ্র মাসে বৃহস্পতিবার ধরে আমাদের কিন্তু সকলের বাড়িতে কোজাগরি পুজো করা হয়, যেগুলো পাতা কোজাগরি হয়, তো ওগুলোর পুজো করানোর জন্য বিশেষ করে ঠাকুমা এসেছে। ওটা যদি না করানো হতো তাহলে কিন্তু ঠাকুমা এখন আসতো না, কারণ পিসমুনির বাড়িতেও বেশ অনেক অসুবিধা রয়েছে, পিসমুনির নাতি হয়েছে, তো ওইখানেই থাকতো ঠাকুমা। তবে ওই যে পুজো করানো রয়েছে, 2 দিন পরে আবারও ঠাকুমা চলে যাবে। ঠাকুমা রয়েছে এখন, মনটা বেশ ভালো লাগছে। ঠাকুমা যখন চলে যাবে মনটা আবার খারাপ হয়ে যাবে। যাই হোক, এখন ঘড়ির কাটাই রাত্রি ওই 8:30 মতো বাজছে। এই মুহূর্তে আমি রাত্রের খাবার খেতে বসে পড়েছি। তো এখন 8:30 বাজছে, এখনো পর্যন্ত কিন্তু কারেন্ট আসেনি। সারা রাত যদি কারেন্ট না আসে কী যে হবে জানি না। ব্যাটারি ফ্যানটা যদিও রয়েছে, তবে ওটা কতক্ষণ আর চার্জ থাকবে বলুন। যাই হোক, আজকে রাত্রের খাবারটা কিন্তু বেশ তৃপ্তি সহকারে খেয়েছি, কারণ আজকে রাত্রের মেনুতে হয়েছিল গরম গরম আলু ভাতে আর তিলপাটি। আর এগুলো কিন্তু করেছিল প্রত্যেকটা দিদিভাই। এতটাই সুন্দর লাগছিল খেতে, কি আর বলবো। রাত্রে এরকম মেনু থাকলে আমার আর কোনো কিছুই চাই না। যাই হোক, চলুন আজকে রাত্রের খাবার খেতে খেতেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।